2025 সালে যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, আজকে আমি তাদের জন্য আর একটা সাজেশন নিয়ে এসেছি। আজকে আমি তোমাদেরকে ইএসপি অর্থাৎ ইংলিশ ফর স্পেশাল পারপাস তার বিজনেস বা ফর্মাল লেটার তার সাজেশন দেব। এর আগের দিন আমি ইএসপির রিপোর্ট রাইটিংয়ের উপর একটা সাজেশন দিয়েছি। ইনফ্যাক্ট ইএসপিতে ঠিক সাজেশন কিছু হয় না, মানে ইএসপি বা ইংলিশ ফর স্পেশাল পারপাস যাতে তোমাদের রয়েছে প্রেসি, তোমাদের রয়েছে বিজনেস বা ফর্মাল লেটার এবং তোমাদের রয়েছে রিপোর্ট রাইটিং। এই তিনটে টপিকেই তোমাদের আসে, তার মধ্যে একটা করতে হয়। বেশিরভাগ ছেলেমেয়েই প্রেসিটাকে অ্যাটেম্প্ট করে না, মানে কেন প্রেসিটা অ্যাটেম্প্ট করে না তা জানি না, কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েই পরীক্ষায় প্রেসি অ্যাটেম্প্ট করে। ছেলেমেয়ে রিপোর্ট রাইটিংটাকে অ্যাটেম্প্ট করে বা রিপোর্ট রাইটিং তুলনামূলকভাবে কম করতে হয় এবং তোমাদের নিউজ পেপার রিপোর্ট সাধারণত আসে না, আসে ইভেন্ট রিপোর্টিং, সেটা তুলনামূলকভাবে অনেক সোজা। অল্প বিস্তর ছেলে মেয়ে এই ফর্মাল লেটার বা বিজনেস লেটার এটাকেও অ্যাটেম্প্ট করে। আমি অলরেডি রিপোর্ট রাইটিংয়ের সাজেশন দিয়েছি, কিন্তু অনেক ছেলে মেয়েই রিপোর্ট রাইটিং পরীক্ষায় করবে না, তার বদলে তারা ফর্মাল বা এই বিজনেস লেটার এটাকে অ্যাটেম্প্ট করবে। যেহেতু রিপোর্ট রাইটিংয়ের সাজেশন দিয়েছি, তাই একটা ফর্মাল বা বিজনেস লেটারেরও সাজেশন দিয়ে দিই। যদিও রিপোর্ট রাইটিং এবং এই বিজনেস বা ফর্মাল লেটারের কোনো সাজেশন হয় না, কারণ এগুলো অনেকটা বিস্তৃত ক্ষেত্র, হাজার ঘন্টা এই টপিকের উপরে প্রশ্ন হতে পারে। তারপরেও আমরা সাজেশন দিই এবং তোমরা সাজেশন করো, তার একটাই কারণ, আমরা কিছু প্রবাবিলিটির কথা বলি, কি ধরনের আসতে পারে তার উপরে বলি এবং তোমরা মোটামুটি সেগুলো করে যাও এবং সাধারণত সে তার উপরেই আসে, মানে এক্স্যাক্টলি সেগুলো না এলেও ওই ধরনের বা ওই ধাঁচেরই কিছু আসে। যাই হোক, আমি রিপোর্ট রাইটিংয়ের সাজেশন দিয়েছি, সেই হিসেবে যারা রিপোর্ট রাইটিং করবে না তাদের একটা বিজনেস বা ফর্মাল লেটারের একটা সাজেশন প্রাপ্য হয়েছে, মানে যেহেতু আমি ওটা দিয়েছি কাজে এটাও আমাকে দিতে হবে, সেই জন্যই আমি দিচ্ছি। এইগুলো পড়ে যাও। এক্স্যাক্টলি এগুলোই পড়বে কিনা তা বলতে পারছি না, তবে এগুলো না পড়লেও এই ধাঁচেরই পড়বে, মানে এই ধাঁচেতেই পড়ে আসছে, এই ধাঁচেতেই পড়বে। আর একটা কথা, যারা এই লেটার করবে তাদেরকে কিন্তু রিপোর্টিংয়ের তুলনায় একটু বেশি করতে হবে, তার কারণ রিপোর্টিং তোমাদের সাধারণত ইভেন্ট রিপোর্টিংই আসে, সেগুলোকে দেখে গেলেই হয়। তাছাড়া রিপোর্টিংয়ের একটা নির্দিষ্ট ফরম্যাটই রয়েছে, তার সেই ফরম্যাটের উপরই সব কিছু লেখা যায়। কিন্তু লেটার, এই ধরনের লেটার তোমাকে মোটামুটি 2 থেকে 3 ধরনের লেটার করতে হবে, মানে একাধিকবার একাধিক রকম লেটার এসছে, কোনোবার প্লেন অফিসিয়াল এসছে, কোনোবার প্লেন বিজনেস এসছে, কোনোবার এডিটোরিয়াল এসছে, কোনোবার অ্যাপ্লিকেশান এসছে, মানে এগুলো সবই এই ফর্মাল লেটার বা বিজনেস লেটার, তার মধ্যে এগুলো সবই রয়েছে। এডিটোরিয়ালও রয়েছে, মানে সম্পাদকের কাছে চিঠিও রয়েছে, প্লেন অফিসিয়াল রয়েছে, প্লেন বিজনেস রয়েছে, আবার অ্যাপ্লিকেশান লেটার বা দরখাস্ত সবই রয়েছে। কাজেই যারা এই লেটার করবে তাদেরকে একটু বেশি করতে হবে। তবে সুবিধা কি, তোমরা ক্লাস 9-10-তেও লেটার করে এসছো এবং এই জিনিসগুলোই করে এসছো, ন্যাচারালি তোমাদের সেই জিনিসগুলো মোটামুটি আইডিয়া আছে। আর এগুলো 2-3টে প্যাটার্ন দেখে গেলেই মোটামুটি সবই পারা যায়। কি করতে হবে আমি তোমাদেরকে বলে দেবো, তার আগে কী কী দিয়েছি একবার দেখে নাও। এইগুলো দিয়েছি, একটু বেশি হয়েছে, কিন্তু তোমাদেরকে এক্স্যাক্টলি এগুলো মুখস্থ করতে হবে না, টপিকগুলো সম্পর্কে জেনে যাবে, যাতে পরীক্ষায় এলে তোমার জিনিসটা জানা থাকে এবং তোমরা চট করে লিখতে পারো। ওকে, ইনস্ট্যান্ট পরীক্ষার হলে সব কিছু তৈরি করব এটা ভাবা বোকামি, কারণ ইনস্ট্যান্ট তৈরি হয় না, বা খুব জানা জিনিসও যদি অনেকদিন না পড়া থাকে ইনস্ট্যান্ট করতে গেলে একটুখানি অসুবিধাই হয়। কাজেই একবার করে দেখে যেও, তাতে তোমাদের পরীক্ষায় সুবিধা হবে। মানে এইটা যদি নাও পড়ে, এই ধাঁচেরই পড়বে, তোমাদের লিখতে সুবিধা হবে। ওকে, চলো দেখে নি কি দিয়েছি। প্রথমে যেটা দিয়েছি এটা 2বার পরীক্ষায় পড়েছে, মানে তোমাদের উচ্চ মাধ্যমিকে 2বার পড়েছে, তারপরেও আমি এটা দিয়েছি। প্রথমেরটা এবং দ্বিতীয়টা এটা 2বার করে পরীক্ষায় পড়েছে, ঠিক আছে। ইন জেনারেল এগুলোর রিপিট হয় না, কিন্তু এই দুটো প্রশ্ন পরীক্ষায় 2বার পড়েছে। তারপরেও কেন দিয়েছি, তার কারণ হচ্ছে টপিকগুলো বার্নিং, এর উপরে প্রশ্ন সেট হতেই পারে। থেকেও বড় কথা, তোমাদের যেহেতু এবছরই এই সিলেবাসের শেষ পরীক্ষা, 2-3 বছর আগেকার কোনো একটা প্রশ্ন দিতেও পারে, সেই জন্য এই দুটোকে আমি পরপরই রেখেছি। একবার দেখে নাও। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য আনহেলদি ফুড আইটেম সোল্ড ইন অ্যান্ড অ্যারাউন্ড ইয়োর স্কুল অ্যাফেক্টিং দ্য হেলথ অফ দ্য স্টুডেন্টস।
এডিটরকে অর্থাৎ সংবাদপত্রের সম্পাদককে একটা চিঠি লিখবে, যার মাধ্যমে তুমি জানাবে যে তোমাদের স্কুলের সামনে বেশ কিছু ফল বিক্রেতা ফল বিক্রি করে এবং সেই ফলগুলো কাটা এবং কাটা ফল এবং সারাদিন বিভিন্ন রকম পলিউশনের দ্বারা সেগুলো পলিউটেড ফলগুলো এখন আনহাইজেনিক হয়ে গেছে, অস্বাস্থ্যকর, কাটা ফল খোলা ফল অস্বাস্থ্যকর এবং সেগুলো খেয়ে ছেলেমেয়েদের শারীরিক অসুবিধা দেখা যাচ্ছে। এই বিষয় নিয়ে তোমার চিন্তা জ্ঞাপন করে তুমি এডিটরকে একটা চিঠি লেখা। দুবার পরীক্ষায় পড়েছে, কিন্তু দুবার পড়েছে বলে তিনবার পড়বে না এমন কোনো ব্যাপার না, কারণ এই যে ধরনের চিঠিগুলো আসছে যেগুলো আমরা দেখছি সাধারণত এডিটোরিয়াল এলে এরকম কিছু বার্নিং টপিকের উপরেই সাধারণত এডিটোরিয়ালটা দিচ্ছে, কাজে এই এডিটোরিয়ালটা দুবার এসছে তারপরেও এটা করে যেও। ওকে, নেক্সট যে প্রশ্নটা সেটাও দুবার এসছে, এটাও করে যেও। এটা একটা অ্যাপ্লিকেশন লেটার। রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম টু মেক মোর ভ্যারাইটি অফ বুকস অ্যাভেলেবেল ইন দ্য লাইব্রেরি। তোমার স্কুলের হেডমাস্টার মশাইকে তুমি একটা দরখাস্ত দাও যে স্কুলের লাইব্রেরিতে যেন একাধিক রকমের বই তিনি রাখেন, মানে স্কুলের লাইব্রেরিটাকে যেন আরও বেশি এমবেলিশ করেন, আরও বেশি তাতে বইপত্র রাখেন, এই বিষয়ের উপর তুমি একটা চিঠি লেখো। এটাও দুবার পরীক্ষায় পড়েছে। এর সঙ্গে এই একই রকম বিষয়, মানে সবথেকে বড় মজা হলো এই এডিটোরিয়াল একটা গতে, মানে একটা এডিটোরিয়ালের গত শিখলেই সমস্ত এডিটোরিয়াল যাই আসুক স্থানকাল পাত্রগুলোকে চেঞ্জ করে দিলেই এডিটোরিয়াল হয়ে যায়। তেমনি এই অ্যাপ্লিকেশান, একটা জেনারেল অ্যাপ্লিকেশান, একটা স্কুল অ্যাপ্লিকেশান, তারও দুটো ফরম্যাটকে জেনে গেলে সমস্ত রকম করা যায়। যেমন এখানে যেটা বললাম লাইব্রেরির বদলে সাইকেল স্ট্যান্ডও দিতে পারে। লাইব্রেরিতে বই রাখার ব্যবস্থা যেন বেশি থাকে এ বলে দুবার এসছে। এরকম আসতেই পারে যে তোমাদের স্কুলে ছাত্রছাত্রীদের সাইকেল রাখার জন্য সাইকেল স্ট্যান্ড নেই, একটা সাইকেল স্ট্যান্ড তৈরির জন্য হেডমাস্টার মশাইকে একটা আবেদন বা দরখাস্ত করো, সেই টপিকও আসতে পারে। কাজে ওই লাইব্রেরির সঙ্গে সঙ্গে সাইকেল স্ট্যান্ডটাও দেখে যেও। ওকে, ওই একই প্যাটার্নেই হবে, মানে প্যাটার্নটা একই থাকবে, খালি লাইব্রেরির জায়গায় লাইব্রেরিতে বই আনার জায়গায় সাইকেল স্ট্যান্ডের তৈরির কথাটা বলতে হবে। আসল ব্যাপার হলো এই চিঠিগুলো করতে বা রিপোর্টগুলো করতে তোমাদেরকে নিজেদেরকেও 3-4টে লাইন, মানে যার নোটই পড়ো, যার কাছেই পড়ো, যে বই পড়ো, সমস্ত কিছু বই নোট গাইড তোমাকে একটা সার্টেন টাইম পর্যন্ত হেল্প করতে পারবে, কিন্তু 3-4টে লাইন মানে তারা হয়তো 60% হেল্প করবে, 3-4টে লাইন বা 40% তোমাকে নিজেকে লিখতে হবে। যে জায়গাটা লিখতে হবে, মানে চিঠি হোক বা রিপোর্টের যে মেন বডিটা, সেটা কমন আসার সম্ভাবনা কম, ধরে নিতে হবে সেটা কমন আসবে না, তোমাদেরকে নিজেদেরকেই 3-4টে লাইন লিখতে হবে। কাজেই এখন থেকেই ঘরে একটু প্র্যাকটিস করো। কাজেই লাইব্রেরিটা যখন দেখবে সঙ্গে সঙ্গে সাইকেল স্ট্যান্ড যদি আসে কি লিখবে এটা একটু তৈরি করে রেখো। নেক্সট 3 নম্বর, এটাও পরীক্ষায় পড়েছে কিন্তু এটা রিপিট করেনি, একবারই পড়েছে, কিন্তু টপিকটা ভালো, কাজেই করে রেখো। মানে এই ধরনেরই তো আসে, সেই জন্যই এটা দেওয়া। ইউ হ্যাভ লস্ট ইউর ব্যাঙ্ক পাসবুক, রাইট এ লেটার টু দ্য ম্যানেজার রিকোয়েস্টিং হিম টু ইস্যু এ ডুপ্লিকেট পাসবুক। তুমি তোমার ব্যাংকের পাসবই হারিয়ে ফেলেছো, ব্যাংকের ম্যানেজারকে একটা ডুপ্লিকেট পাসবই ইস্যু করার জন্য একটা আবেদন করো, মানে এটা একটা দরখাস্ত। এটা এসছে, যেটা আসেনি সেটা হচ্ছে এই তোমার পাসবই হারিয়ে গেছে, ম্যানেজারকে তুমি পাসবইয়ের জন্য আবেদন করছো, তোমার একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, সেভাবেও আসতে পারে যে ম্যানেজারকে সে বিষয়টা নিয়ে একটা আবেদন করো। ইনফ্যাক্ট আমি সেটা রেখেছি, ঠিক আছে, ওটা বোধহয় 2-3টে পরেই আছে। হ্যাঁ আছে, এই যে ব্রাঞ্চ ম্যানেজার ফর ওপেনিং নিউ সেভিংস অ্যাকাউন্ট। তুমি ব্যাংকের ম্যানেজারকে একটা নতুন সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার জন্য একটা অ্যাপ্লিকেশান দাও। ব্যাংকের কাজ কি হবে, ব্যাংকে হয় তোমার পাসবই হারিয়ে গেছে, ডুপ্লিকেট পাসবই, বা নতুন একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করা, এই দুটো। পোস্ট অফিসের উপরে নেক্সট যে প্রশ্নটা সেটা একবার পরীক্ষায় পড়েছে, কিন্তু সেই টপিকটা ভালো। সেটা দিয়েছে লেটার টু দ্য পোস্টমাস্টার কমপ্লেনিং অ্যাবাউট দ্য ডিলে ইন দ্য ডেলিভারি অফ এ ভেরি আর্জেন্ট লেটার অ্যাড্রেস টু ইউ ডিউ টু দ্য নেগলিজেন্স অফ দ্য পোস্টম্যান। তুমি পোস্টমাস্টারকে একটা চিঠি লিখবে বা দরখাস্ত করবে, কি বলে যে তোমার একটা খুব জরুরি চিঠি আসার কথা ছিল, কিন্তু পোস্টম্যানের অসতর্কতাই হোক বা নেগলিজেন্সের জন্যই হোক সেই চিঠিটা তোমার কাছে অনেক দেরি করে পৌঁছেছে, এই মর্মে তুমি পোস্টমাস্টারকে একটা দরখাস্ত দাও। এটা একবার পরীক্ষায় পড়েছে, কিন্তু এটা পরীক্ষায় পড়েনি যে এরকমও হতে পারে যে তুমি তোমার বাসস্থান পরিবর্তন করছো, চেঞ্জ অফ অ্যাড্রেস, এবং সেই চেঞ্জ অফ অ্যাড্রেস এরপরে যেন তোমার চিঠিপত্র তোমার নতুন অ্যাড্রেসে ডেলিভারি দেওয়া হয় সেই বিষয়ে জানিয়ে পোস্টমাস্টারকে একটা চিঠি দাও। মানে পোস্ট অফিসের উপরে যদি চিঠি আসে কি আসবে, একটা হচ্ছে ওই খুব দরকারি কোনো চিঠি খুব ডিলে করে আসছে,
এটা হতে পারে, অথবা তোমার অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জ অফ অ্যাড্রেস। মানে আমি বলছি কি যে ধরনের জিনিসের উপরে যা যা আসতে পারে সবকটাকেই একবার জেনে যাও, ঠিক আছে? তাহলে তোমরা বলবে স্যার অনেক করতে হচ্ছে তো। আরে অনেক করতে হচ্ছে আমি জানি, কিন্তু ততটাও অনেক করতে হচ্ছে না। তোমার মোট 3টে থেকে 4টে প্যাটার্নকে ফলো করো, বাকি সব জিনিস অটোমেটিক হয়ে যাবে। এডিটোরিয়ালের একটা প্যাটার্নকে ফলো করো, এই অ্যাপ্লিকেশন লেটারের একটা প্যাটার্নকে ফলো করো, জিডি বা জেনারেল ডায়েরি তার একটা প্যাটার্নকে ফলো করো, ঠিক আছে? ইনফ্যাক্ট ওই জেনারেল ডায়েরি অ্যাপ্লিকেশন সবই অ্যাপ্লিকেশনের মধ্যেই চলে আসবে, মানে একটা লিখতে পারলেই সবই তোমাদের হয়ে যাবে। তারপরে এই হেডমাস্টার মশাইকে চিঠি লিখছো, এটার একটা প্যাটার্ন জাস্ট ফলো করো, এরকম 3-4টে প্যাটার্ন দেখে যাও, সমস্ত কিছুই হয়ে যাবে। কীভাবে সেগুলো লিখবে সে কথাটা পরে আসছি। তাহলে এখানে যেমন পোস্টমাস্টারকে তোমাদেরকে বললাম, যেটা ওই ডিলে ইন দ্য লেটার অ্যাড্রেস টু ইউ, আর তোমাদের চেঞ্জ অফ অ্যাড্রেস এটাকেও দেখে যেও। ওকে, আমি এই জন্য পাশে দেখো চেঞ্জ অফ অ্যাড্রেস বলে মেনশন করে দিয়েছি। নেক্সট যে প্রশ্নটা সেটা 2023-এ পড়েছিল, লেটার টু দ্য এডিটার শেয়ারিং ইউর কনসার্ন অন দ্য ওভারওয়েলমিং এফেক্ট অফ সোশ্যাল মিডিয়া। তুমি সংবাদপত্রের সম্পাদককে একটা চিঠি লিখবে যে এই যে ছাত্র যুব সমাজের উপরে সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে ইন্টারনেট এবং ইন্টারনেট সঙ্গে সম্পৃক্ত এই ইউটিউব, ফেসবুক, এই সমস্ত সোশ্যাল মিডিয়ার একটা ভয়ানক প্রভাব ছাত্র যুব সমাজের উপরে রয়েছে, সেই বিষয়ে তোমার মতামত জ্ঞাপন করে সংবাদপত্রের সম্পাদককে একটা এডিটোরিয়াল লিখতে হবে। এটাও পড়েছে, মানে ইনফ্যাক্ট দেখো যে 4টে প্রথমে দিয়েছি, যে 5টা দিয়েছি 5টাই কিন্তু পরীক্ষায় পড়েছে, মানে তোমাদের সেই পরীক্ষার প্রশ্নগুলি বলছি। এবার তোমরা বলবে স্যার সবই তো তারা দিয়ে দিচ্ছেন, মানে এই টপিকগুলো বার্নিং, মানে এগুলোর এখনও ইম্পর্টেন্স রয়েছে। সব থেকে বড় কথা যেটা বললাম যে এবছর যেহেতু তোমাদের শেষ, এই পুরনো প্রশ্ন থেকেও যে কোনো একটা দিয়ে দিতে পারে, মানে যেমন এই দুটোকে রিপিট একবার করে করেছে, এইগুলো রিপিট হয়নি, এগুলো থেকে দিতে পারে, ঠিক আছে? কারণ এই প্রত্যেকটা টপিকই ইম্পর্টেন্ট। আর সব থেকে তোমাদেরকে বললাম তো প্যাটার্নগুলোকে দেখে যাও, তাহলেই লিখতে পারবে। আমি তোমাদের জানিয়ে দিচ্ছি কীরকম আসতে পারে, যেটা আমার কাজ তোমাদেরকে জানিয়ে দেওয়া যে কীরকম আসতে পারে, কীভাবে তোমরা তৈরিটা হয়ে যাবে। ওকে, আর আগেও তো বললাম যারা লেটার করবে তাদেরকে একটু বেশি করতেই হবে। এই এডিটোরিয়ালে এরপরে আমি আর মানে অত কিছু লিখিনি, এরপরে পরপর বলে গেছি। এডিটোরিয়ালে ভায়োলেন্স টেকেন উইমেন এটা দেখে যাবে, মহিলাদের উপরে, মানে এটা এডিটোরিয়াল লেটার যে তুমি তোমাদের হয়তো এরকম দিলে যে তুমি তোমার মতামত ব্যক্ত করো যে মহিলাদের উপরে অত্যধিক অত্যাচার হয় সমাজে, সেই বিষয়ে তোমার একটা মতামত একটা এডিটোরিয়াল লেটারের মাধ্যমে ব্যক্ত করো। ভায়োলেন্স এগেনস্ট উইমেন এই টপিকটা দেখে যাবে। ঠিক তেমনি উইমেন এডুকেশন, মেয়েদের সঠিকভাবে পড়াশুনোর করা দরকার, কিন্তু তাদের সেরকম প্রয়োজনীয়তাটা মিটছে না, সেই এডুকেশনাল সিস্টেম, উইমেন এম্পাওয়ারমেন্ট, তার উপরেও একটুখানি দেখে যেও যে যদি মহিলাদের শিক্ষার উপরে কোনো কিছু আসে তোমাকে এডিটোরিয়াল লিখতে হয়। মানে আমি বলছি কি এই উইমেনদের উপরে এটাকে একটু দেখে যেও, এটা এখন খুব চলছে, মানে এটা বরাবরই একটা বার্নিং প্রবলেম, কিন্তু এইটা নিয়ে এখন খুব আলোচনা এবং চর্চা চলছে। কাজেই উইমেন এডুকেশন এবং ভায়োলেন্স এগেনস্ট উইমেন এটাকে দেখে। নেক্সট যেটা সেটা ব্রাঞ্চ ম্যানেজার ফর ওপেনিং নিউ সেভিংস অ্যাকাউন্ট, যেটা আগেই বললাম। এই ব্রাঞ্চ ম্যানেজারকে, মানে ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে নিউ সেভিংস অ্যাকাউন্ট ওপেন করা বা ওই ডুপ্লিকেট পাসবই, এই দুটো টপিকই একই ধরনের, একটু দেখে যেও। নেক্সট হচ্ছে একটা আবার এডিটোরিয়াল, এখানে পরপর কয়েকটা এডিটোরিয়াল একসঙ্গেই বলে দিয়েছি, কারণ প্যাটার্ন জানলেই সবই তোমরা পারবে। একটা হচ্ছে ব্যাড কন্ডিশন অফ রোডস, রাস্তার অবস্থা খারাপ, সেই নিয়ে একটা এডিটোরিয়াল। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, তোমার অঞ্চলেতে অত্যধিক মাত্রায় অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, মানে এই ধরনের এডিটোরিয়ালগুলোই আসে। যেগুলো চলে এসছে সেগুলো এসছে তো ভারী দুটো, কিন্তু হাজার গন্ডা এডিটোরিয়াল আছে। আর এই মানে এবারে এলে এই ধরনের এডিটোরিয়াল দিতেই পারে। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, ব্যাড কন্ডিশন অফ রোডস, হাই রাইজ অফ প্রাইসেস অফ ডেইলি কমোডিটিস, ভেরি ইম্পর্টেন্ট। এটা সব থেকে বার্নিং টপিক এটাই। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, হয় মাধ্যমিকে আসবে নয় উচ্চ মাধ্যমিকে আসবে। মাধ্যমিকে এসে গেলে উচ্চ মাধ্যমিক আসবে না, কিন্তু মাধ্যমিকে না এলে উচ্চ মাধ্যমিক আসার সম্ভাবনা খুব বেশি। ওকে, হাই রাইজ অফ প্রাইসেস অফ ডেইলি কমোডিটিস, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে মিসইউজ অফ মাইক্রোফোন, সেটাও ইম্পর্টেন্ট। আমাদের সমাজে এই অত্যধিক মাইক্রোফোনের ব্যবহার এবং ওই বাজির ব্যবহার, মিসইউজ অফ মাইক্রোফোন অ্যান্ড ফায়ার ক্র্যাকার্স, মানে বাজি এবং ওই শব্দ দূষণ, এইটাও খুব বার্নিং টপিক, দেখে যেও। ব্যাড কন্ডিশন অফ হসপিটালস দেখে যেও। পুয়ার ড্রেনেজ সিস্টেম,
পুয়ার ড্রেনেজ সিস্টেম ভেরি ইম্পর্টেন্ট, দেখে যেও। পলিউশন, এই সব কিছু নিয়ে একটা টোটাল পলিউশনের উপরেও একটা তোমার খুব চিন্তা হচ্ছে পলিউশন নিয়ে, আমাদের সামগ্রিকভাবে আমাদের সমাজ পলিউটেড হয়ে যাচ্ছে, সেই বিষয় নিয়েও তোমরা একটুখানি ওয়াকিবহাল হয়ে যেও, দেখে যেও। নেক্সট, লজিংয়ের জেনারেল ডায়েরি, এটা আরেকটু আলাদা। যে জেনারেল ডায়েরি মানে হচ্ছে পুলিশ মানে থানাতে গিয়ে যে আমরা জেনারেল ডায়েরি করি, আমরা বলি লজিং আর জেনারেল ডায়েরি, সেটা যে কোনো ওসি অফিসার ইনচার্জকে করতে দেয়। কি কি থাকে, লস অফ মার্কশিট, তুমি কোথাও গেছো, তোমার মার্কশিটটা হারিয়ে গেছে, সেই মার্কশিটের জন্য একটা জিডি করো, মার্কশিট হারিয়ে গেছে সেই ইনফরমেশনটা দিয়ে একটা জিডি করো বা জেনারেল ডায়েরি করো। আর একটা আছে বাইসাইকেল চুরি হয়ে গেছে, তুমি হয়তো বাজারে গেছিলে, বাইসাইকেলটা রেখে বাজার করতে গেছো, বাইসাইকেলটা সে দেখছি চুরি হয়ে গেছে, একটা জেনারেল ডায়েরি করা। এই দুটো জিনিস, লস অফ মার্কশিট আর বাইসাইকেল থেফট, এটাও দেখে যেও। নেক্সট হচ্ছে ডুপ্লিকেট অ্যাডমিট, মার্কশিট, টিসি সার্টিফিকেট। এই যে স্কুলের প্রধানকে, যেটা বলছিলাম স্কুলের হেডমাস্টারকে যখন তোমরা ওই সাইকেল স্ট্যান্ডার্ড এটাও দেখবে, লাইব্রেরির কথা বলবে, তখন তোমার মার্কশিট হারিয়ে গেছে, ডুপ্লিকেট মার্কশিট ইস্যু করা, তোমার টিসি সার্টিফিকেট লাগবে, টিসি সার্টিফিকেটের জন্য একটা আবেদন করা, বা তোমার ওই অ্যাডমিট হারিয়ে গেছে, ওই যেটাই মার্কশিট সেটাই অ্যাডমিট, ওইগুলো হারিয়ে গেছে তার জন্য ডুপ্লিকেটের আবেদন করা, বা টিসি সার্টিফিকেট জেনারেট করা। ট্রান্সফার সার্টিফিকেট তুমি হেডমাস্টার মশাইয়ের কাছ থেকে চাইছো, অন্য কোনো স্কুলে হয়তো ভর্তি হবে। কাজেই এইগুলো মোটামুটি আমাদের এই ধরনের চিঠিগুলো আসে, এইগুলোকেই তোমরা দেখে যেও, আশা করছি এর মধ্যেই পাবে। 2015 আর 2016 এই সময়ে, মানে 2015 প্রশ্নে এবং 2016 প্রশ্নে এই যে বিজনেস লেটার ইন জেনারেল, এই যেগুলো বললাম এগুলো সবই হচ্ছে এডিটোরিয়াল এবং প্লেন ফর্মাল লেটার। প্লেন ফর্মাল যার মধ্যে অ্যাপ্লিকেশানটা আছে, প্লেন ফর্মাল, অ্যাপ্লিকেশান, এডিটোরিয়াল, তার উপরেই আসে ইন জেনারেল। 2015 এবং 2016-তে মানে সেটাও ফর্মাল লেটারই, মানে ফর্মাল লেটারে ফর্মাল, যেটাই ফর্মাল লেটার সেটাই বিজনেস লেটার বা সেটাই অফিসিয়াল লেটার, ঠিক আছে। কিন্তু আমরা ফর্মাল লেটারের যে ধরনের চিঠিগুলো অফিস সংক্রান্ত তাদেরকে বলি অফিসিয়াল লেটার, যে ধরনের চিঠিপত্রগুলো বিজনেস সংক্রান্ত, তাদের মানে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত, তাদেরকে আমরা বলি বিজনেস লেটার। তা 2015 এবং 2016-তে বিজনেস লেটার এসেছিল। যেমন 2015, 2016টা আমি আর লিখলাম না, মানে লেখার জায়গা নেই। আর ওই যখন তোমরা করবে 2015 প্রশ্নটাকেও দেখে করবে, 2016 প্রশ্নটাকেও দেখে করবে, মানে ওখানেতে এই বিজনেস লেটার এসেছিল। আগের বারেতেও মানে 2024-এও একটা অনলাইন বইপত্র কেনাকিনির ব্যাপার, সেখানে খারাপ বই পাঠিয়েছে, ড্যামেজ বুক পাঠিয়েছে, এইরকম টপিক, মানে সেটাও ওয়ান টাইপ অফ বিজনেস লেটার এসে গেছে। কাজে বিজনেস লেটারটা আশা করছি এবার আসবে না, এবারে আসার সম্ভাবনা সব থেকে বেশি এডিটোরিয়াল অথবা অ্যাপ্লিকেশান। মানে এডিটোরিয়ালটা এবার মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিক দুজনের জন্যই খুবই ইম্পর্টেন্ট এডিটোরিয়াল, এবং এডিটোরিয়াল অলরেডি আমি করিয়ে দিয়েছি, পারলে দেখে নিও, মানে যদি তোমাদের সেই সময়টা থাকে। এডিটোরিয়াল এবং এই অ্যাপ্লিকেশান এর মধ্যে আসার কথা। তারপরেও একটা যেহেতু পড়েছে যে সেই ধরনের বিজনেস লেটার এলেও কীভাবে লিখতে হয় সে সম্পর্কেও একটা আইডিয়া নিয়ে যেও। এখানে আমি দিয়েছি রাইট লেটার টু MM ইলেকট্রনিক্স কলকাতা রিকোয়েস্টিং ফর রিপেয়ার অর রিপ্লেসমেন্ট অফ MM টিভি সেট হুইচ হ্যাজ সার্টেন ডিফেক্টস। এটা 2015 প্রশ্ন, যে MM ইলেকট্রনিক্স কলকাতার তাদের কাছ থেকে একটা টিভি তুমি কিনেছো, কিন্তু টিভিটাতে অনেক ত্রুটি বেরিয়েছে, খারাপ হয়ে গেছে। MM ইলেকট্রনিক্সকে একটা চিঠি লেখো যে তারা যেন হয় পাল্টে দেয় অথবা সারিয়ে দেয়। 2016-তে এসছে যে তোমার একটা কোম্পানি আছে, সে কাঠের চেয়ার টেবিল বানায়, একটা কাস্টমার তোমার কাছ থেকে 15টা চেয়ার টেবিল কিনবে, তাদেরকে কি দামে সেইগুলোকে কিনবে বা কোথা থেকে তারা সেই মাল নেবে, এই সমস্ত ইনফরমেশন জানিয়ে একটা চিঠি দিও। কাজে এই 2015 এবং 2016 এই প্রশ্ন দুটোকে মানে এই ধরনের দুই একটা দেখে যেও, ঠিক আছে। মানে আমি এক্স্যাক্টলি ওগুলোই করতে বলছি না, কিন্তু এবং এবারে ওগুলো আসার সম্ভাবনা কম, তারপরেও দেখে যেও, ছেড়ে তো কিছু আসবে না, দেখে যেও। এবারে তোমরা বলবে স্যার অনেক দিয়ে দিলেন, এরপরে এই অনেকের সমস্যার সমাধান আমি বলি। আমার এই চ্যানেলে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে লেটস রাইট বলে একটা প্লেলিস্ট আছে, মানে এসো সবাই লিখি, সেখানে যাবতীয় জিনিসপত্র যেগুলো তোমাদের আছে, ইনফ্যাক্ট তোমরা 7, 8, 9, 10, 11, 12 সবারই যে সমস্ত রাইটিংগুলো আমাদেরকে করতে হয় সেখানে সঠিক নিয়মে সেগুলোকে শিখিয়ে দেওয়া আছে। মোটামুটি বেশিরভাগ জিনিসপত্র শেখানো আছে। যেমন তোমাদের জন্য একটা খালি ওই
রিপোর্ট রাইটিং তার প্যাটার্ন এখনও দেওয়া হয়নি, সেই রিপোর্টটা আমাকে করতে হবে। ক্লাস 10-এর প্যারাগ্রাফটাও আমার দেওয়া হয়নি, সেটাও আমি দেবো। কিন্তু ইন জেনারেল এই বিশেষ করে এই লেটারগুলো সবই করা আছে। ইনফ্যাক্ট লেটার দিয়েই আমি আমার ওই লেটস রাইট সিরিজটা শুরু করেছিলাম। সেখানে প্রায় 30-35টা ভিডিও আপলোড আছে। সেখানে প্রত্যেকটা লেটার কীভাবে লিখতে হয়, কাকে মানে কোন লেটার বলতে কি বুঝি, ফর্মাল লেটারই বা কী, অফিসিয়াল লেটারই বা কী, বিজনেস লেটারই বা কী, বা এডিটোরিয়াল লেটারই বা কী, সমস্ত ইন ডিটেলস বলা আছে। একাধিক লেটার উদাহরণ সহযোগে করে দেওয়া আছে। এবং সেখানে যদি তোমরা খোলো লেটস রাইটে এডিটোরিয়াল, আমি এই মাসখানেক আগে আমি এডিটোরিয়াল কীভাবে লিখতে হয়, কোন এডিটোরিয়ালটা লিখলে তোমরা প্রচুর নম্বর পাবে, একটাই এডিটোরিয়ালের প্যাটার্ন যেটা আমি বছরের পর বছর ধরে ছেলে মেয়েদেরকে করিয়ে আসছি। প্রথমে একটু খটোমটো লাগে, কিন্তু খুব সোজা। যদি ওটা করে নিতে পারো, তোমরা যা লিখবে তাতেই 95, কারণ সেটা এমনভাবেই লেখানো আছে 100% লেখার মতো, মানে 100% নম্বর এনে দেওয়ার মতো লেখা আমি লিখতে পারি না। যারা পারেন তারা পারেন, আমি পারি না। 95% তোমরা পাবে, মানে এটা আমি গ্যারান্টি দিতে পারি যে 95% পাবে। সেই এডিটোরিয়ালটা কাকে বলে এখনও সময় রয়েছে। লেটস রাইট প্লেলিস্টটাই যাবে, সেখানে দেখবে এই লেটার এবং তোমাদের রিপোর্ট, যারা রিপোর্ট করবে তারা রিপোর্ট মানে এখনও দেওয়া হয়নি, রিপোর্টটা দিয়ে দেবো, ওই রিপোর্টটাকে দেখে নিও। আর যারা লেটার করবে তারা এডিটোরিয়াল লেটার, অ্যাপ্লিকেশান লেটার, ফর্মাল লেটার, বিজনেস লেটার, সমস্ত ধরনের লেটার উদাহরণসহ করা আছে। কি লিখতে হয় ওই একবার দেখলেই বুঝতে পারবে যে কি লিখতে হবে, একবার গিয়ে দেখে নিও। মানে তোমাদের জন্যই করা, তোমরা দেখো না, খুব খারাপই লাগে, মানে তোমাদের জন্যই অনেক শখ করে বানানো। একবার দেখে নিও, দেখলে উপকার হবে। ওকে, আর এইগুলো দেখার জন্য কোনো অনলাইন অ্যাডমিশনও হতে হয় না, কোনো অর্থ খরচও করতে হয় না, একটুখানি গিয়ে চোখটাকে বুলিয়ে নিতে হয়। কিন্তু সেইটাও তোমাদের সেই সময়টা নাই। যাই হোক, আমি করে দিয়েছি, পারলে একবার দেখে নিও। আর এই যে এর মধ্যে বেশ কিছু যেগুলো দিয়েছি তার মধ্যে বেশ কিছু ওখানে করে দেওয়া আছে, যেমন এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করা, তারপরে এই পোস্টমাস্টারকে ওই চেঞ্জ অফ অ্যাড্রেস, পোস্টমাস্টারকে ওই আর্জেন্ট লেটার তোমার কাছে দেরি করে এসছে এইগুলো, তারপরে তোমার ওই এডিটোরিয়াল তো আমি এই তোমার কী কী মিসইউজ অফ মাইক্রোফোন সেদিনকেই করালাম, পুয়ার ড্রেনেজ সিস্টেম, ব্যাড কন্ডিশন অফ হসপিটাল, এগুলো সবই করিয়েছি। আর একটা এডিটোরিয়াল মানে খুব ইম্পর্টেন্ট তোমাদের, মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয়ের জন্য ইম্পর্টেন্ট, ওটা আমি লিখিয়ে দেবো। হাই রাইজ অফ প্রাইসেস অফ ডেইলি কমোডিটিস কীভাবে লিখতে হয় সেটা আমি লিখিয়ে দেবো। এগুলোকে একবার দেখে নিও। মানে আমি কি বললাম, লেটার বোধহয় প্রথমে ওই টিউটোরিয়াল নাম্বার 1 থেকে 15 বা 16তে ওই সমস্ত লেটার কটা আছে। তার মধ্যে তোমাদের হচ্ছে বিজনেস এবং ফর্মাল 3-4টে ইনফর্মাল বা পার্সোনাল লেটার আছে, সেগুলো তোমাদের দেখার দরকার নেই, মানে উচ্চ মাধ্যমিকের জন্য সেগুলো দেখার দরকার নেই। ফর্মাল লেটার যেখান থেকে শুরু, ফর্মাল লেটার কাকে বলে, অ্যাপ্লিকেশান লেটার কাকে বলে, এডিটোরিয়াল কাকে বলে, সব কটাকে দেখে নাও, জেনে নাও। এবং সেখানেতে এইগুলোর মধ্যে হয়তো 50% পেয়েই যাবে, 50 থেকে 60% পেয়েই যাবে। একবার চোখ বুলিয়ে নাও এবং সেগুলো যদি লিখতে পারো 95 অ্যাবাভ পাবে। এই হলো সাজেশান। তোমাদের মোটামুটি সব সাজেশনই দেওয়া হয়ে গেল, বাকি রইল একটাই স্ট্রং রুটস, সেটাতে অনেক পার্টে লিখতে হয় বলে দেওয়া হচ্ছে না। যাই হোক, সেটাও দিয়ে দেবো, সবই দিয়ে দিয়েছি, আর ওটাও দিয়ে গেলেই শেষ। তোমাদের একটাই খালি আমার রিকোয়েস্ট যে তোমরা অন্য কিছু বলবো না, তোমরা লেটস রাইট এই প্লেলিস্টটায় ঢুকে এই যে লেটারগুলো কিভাবে লিখতে হয় বা কোন লেটারকে কি বলে সেইখানে ব্যাপারগুলোকে ভালো করে দেখে নিও। মানে লেটস রাইট সিরিজটাকে একটু ফলো করো, তাহলে তোমাদেরই উপকার হবে। আমি তোমাদেরকে কোনো অনলাইন কোর্সে ভর্তি হতে বলছি না, আমি তোমাদেরকে আমার কাছে পড়তে বলছি না, কিন্তু তোমাদের উপকারের জন্য আমি বলছি লেটস রাইট সিরিজটাকে একটু ফলো করো, তোমাদের কাজে আসবে। শুধু এখনই কাজে আসবে না, ভবিষ্যতেও ইংরাজির যে ক্ষেত্রে যা যা দরকার সবই ওই লেটস রাইট সিরিজটাকে ফলো করলে তোমরা পেয়ে যাবে। ওকে, দেখা হচ্ছে স্ট্রং রুটসের সাজেশন নিয়ে।